আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘুম কখনো মানুষের নিচে কয়টা? দুইটা। এক নাম্বার, কখনো পাখি মারা গেলে এই পাখি আপনার আমার ঘুম ভাঙাইতে পারে? এইটা মানুষেরা দেখার জন্য, এটা শোনার জন্য এখানে ভিড় হয়ে যাইতো যদি এখানে গানটা কে গাইছে? মমতাজ আপাকে। মমতাজ আপা, এই মমতাজ আপাকে যদি এখানে আনা হতো তাহলে দেখলেন হিনি মানুষের জায়গা হতো না। আরে ভাই, গান তো আমরা হুজুরেরাও পারি। শুনবেন? গান শুনবেন? আমরা হুজুরেরা গান পারি না? আমরাও গান পারি। এই শিল্পীরা যেটা গান কয়, এই গানগুলোরে আমরা চিৎ করে, উপর করে, কাট করে, একটু মডিফাই করে আমরা সুন্দর করে ইসলামের ভাষায় গান গাই। শুনবেন? শুনবেন? আমার ঘুম ভাঙাইয়া গেল রে ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমায় উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে, আমায় ঘুম ভাঙাইয়া গেল গো ফজরের আজানে। চিল্লায় বলেন মারহাবা। কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার আসমানের নিচে জমিনের উপরে যত রহমত আছে, এই সমস্ত নিয়ামত এবং সমস্ত রহমত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এই কোরআনুল কারীমের মতন রহমতপূর্ণ জিনিস আর পৃথিবীর বুকে আছে? আর জোরে জোরে বলেন না আছে? এই কোরআনুল কারীম হইতেছে পৃথিবীর বুকে সবচাইতে বেশি রহমতওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমি এই কোরআনুল কারীমটাকে তোমাদের সামনে নাজিল করে দিয়েছি। পৃথিবীর বুকে যত রহমতওয়ালা জিনিস দেখতে পাও, করুণাওয়ালা জিনিস দেখতে পাও, এই সব কিছুর মধ্য হতে আমি আল্লাহ তাআলা বেশি রহমত দিয়ে এই কোরআনুল কারীমটাকে নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হয়, এই জায়গার দাম আল্লাহর কাছে বেশি না কম? তাহলে যারা কোরআনের মাহফিলে বসলো না, সাইটে ঘোরাফেরা করতেছেন, গান বাজনার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এই যে দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এরা এই কোরআনের রহমত থেকে দূরে থাকবে কি থাকবে না? তাহলে কোরআনুল কারীমের রহমত নিতে হলে এই কোরআনের মাহফিলে বসার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মাহফিল, এই দেখেন আপনারা এত টাকা খরচ করে স্টেজ বানাইছেন, এত সুন্দর প্যান্ডেল বানাইছেন, তারপরে এখানে মানুষ নাই? আছে? মানুষ নাই। এই জায়গার ভেতরে যদি কোনো ডান্সারের মাস্টারকে নিয়ে আসা হতো, গানের শিল্পীকে আনা হতো, তাহলে মানুষ হতো না? জায়গা হতো না। দেখলেন হিনি যে সকালবেলা থেকেই মানুষেরা এমন বসা শুরু করে দিছে, দ্বিতীয় আর একটা প্যান্ডেল বানানোর দরকার লাগতো, ঠিক না? যদি শিল্পীকে আনা হতো, শিল্পীরা এসে গান 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 বলবে, তাহলে বলেন তো আমরা গান পারি কি পারি না? আমরাও গান পারি, কিন্তু গানের ভাষা হইতেছে ইসলামী, আর তাদের গানের ভাষা হইতেছে গুনাহ। কি বাবা? গুনাহ। তারা যদি গান গায় তাহলে গুনাহ হবে, আর আমরা গান গাইলে কি হবে? সওয়াব হবে, সওয়াব। যাই হোক, ওই দিকে আমি চাচ্ছি না। আমার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে মানুষদেরকে ডাকিয়া এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি মানুষদেরকে সুন্দর করে জানায়া দেন, কুল বিফাদলিল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই জমিনের উপরে আসমানের নিচে যত রহমতওয়ালা জিনিস তোমরা দেখতে পাও, যত করুণাওয়ালা তোমরা জিনিস দেখতে পাও, এই সব জিনিসের মধ্য হতে আমি আল্লাহ এই কোরআনুল কারীমটা বেশি রহমত করিয়া মানুষদের সামনে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কোরআনুল কারীমকে আল্লাহ কেন দুনিয়াতে নাজিল করেছে? কেন করেছে? আমাদের হেদায়েতের জন্য কোরআনুল কারীমটা নাজিল করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমি এই কোরআনুল কারীমটা তোমাদেরকে নাজিল করে দেওয়ার পরে আমি আল্লাহ বলে দিলাম মুসলমানের সন্তানরা এই কোরআনুল কারীমকে নিয়ে আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিয়ে কি করবে বাজান? আনন্দ করবে। আচ্ছা ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো এই কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এই কোরআনুল কারীম কি খালেদা জিয়ার? এই কোরআনুল কারীম কি দেলোয়ার সাইদির, মিজানুর রহমান আজহারির? এবানি সকলের নয় কোন মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলে। 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো বলবো 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বইরা নানা করে হাই রে হাই, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নায়িকাদের মতো। নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার উন্না মাথাতে নাই, ওরে মাথার উন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বুড়েরা, দুখান কথা কই। চিল্লা বলেন মারহাবা। এ দোস্ত দুনিয়ার বুকে আছে না নাই? সামনে একজন যুবক এসে ডাক দে বলে, আমর, ও ওমর তুমি আমাকে একটা কথা দাও, আমার একটা তুমি বিচার কইরা দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যুবক কি বিচার? ওমর আবার খেয়াল করে দেখতেছে এই যুবকের চুলগুলি খাড়া খাড়া। কি বাবা? চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় যুবকদের চুল খাড়া খাড়া আছে? আছে? যুবকের চুল খাড়া। ওমর এবার চিন্তা করে, হায় হায় এটা কেমন যুবক, মরগের মতন মাথার চুলগুলি কেমবা খাড়া খাড়া। ওমর এবার ডাক দে বলছে, যুবক কি তোমার বিচার তাড়াতাড়ি বলো। যুবক ডাক দে বলে, ওমর আমার বিচার হচ্ছে আমার মা আমাকে মেরেছে। কি করেছে? মা আমাকে মেরেছে, তাড়াতাড়ি এর বিচারটা করিয়া দেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক মা মারলে, মা তোমারে আঘাত করলে জিন্দেগি তো দুনিয়ার কোন প্রশাসন এর বিচার করবে? জোরে বলেন করবে? করবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বিচার আমি করতে পারবো না, এটা ছাড়া যদি অন্য কোন বিচার থাকে তাড়াতাড়ি বলো। এই যুবক ডাক দিয়ে বলে, ওমর রে, আর একটা বিচার হলো যে আমার মা আমাকে মেরেছে ভালো কথা, আমার কোনো টেনশন নাই, কিছু নাই, কিন্তু আমার মা 1 মাস থেকে সন্তান হিসাবে আমাকে মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি করে না? সন্তান হিসাবে মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সন্তান হিসাবে মানে না কেন? তো এই যুবক ডাক দিয়ে বলতেছে, সেটা তো আমিও জানি না কেন মানে না। এ দোস্ত এই কথাটা শুনিয়া হযরত ওমর যুবক রে ডাক দিয়ে বলতেছে, যুবক রে তাড়াতাড়ি তোমার মাকে আমার সামনে ডেকে আনো। এইবার মাকে যখন ডাকা হয়েছে, যুবক ওমরের সামনে খাড়াইয়া নিজের মরগের মতন চুলগুলি সোজা করে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় এমন যুবক আছে চুলগুলি সোজা করে? যুবক এবার ডাক দে, এবার ওমর ডাক দে বলে, যুবক রে এটা কেমন চুল কাটা?
আপনাদের এলাকায় আছে নেউমার কাটিং, মেসি কাটিং আছে? আমার এক দোস্ত আমার সাথেই পড়াশোনা করছে, পড়তে পড়তে হঠাৎ করে পড়ালেখা যখন বাদ দেয়া দিছে, আমার সাথে একদিন ওয়াজ মাহফিলে যায় দেখা, দোস্তর দিকে তাকায় দেখি দোস্তর সাইটে সুইটে চুল নাই, মাথায় চুল। দোস্তকে ডাক দে বলি কি কাটিং? দোস্ত কয় বন্ধু কইস না, এর নাম থাপ্পড় কাটিং। কি কাটিং বাবা? থাপ্পড় কাটিং নাম শুনছেন? নেইমার কাটিং শুনছি, মেসি কাটিং শুনছি, জীবনের প্রথম শুনলাম থাপ্পড় কাটিং। কি কাটিং? থাপ্পড় কাটিং। আমি বললাম দোস্ত এটা কোন সেলুনে দেয়? কয় বন্ধু কইস না, যে কোনো সেলুনে যায় বলবি থাপ্পড় কাটিং দিব, দেয়া দিবে। তো এই যুবক এবার ওমরের সামনে চুল খাড়া করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক রে ডাক দে, বলে যুবক রে কি হয়েছে তোমার, তাড়াতাড়ি করে বলো। যুবক কান্না করে আর বলে ওমর আর আপনি বললেন না আমার মা সারা দুনিয়াতে বাঁচবো না, ওই মাকে আপনি তাড়াতাড়ি আমার করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মারহাবা বলেন। আপনাদের মা যাদের দুনিয়াতে জীবিত আছে, এই মা নামক সম্পত্তি যার নাই, তার মতন কপাল পোড়া দুনিয়ার বুকে আর নাই। এই মা নামক জিনিস দুনিয়ার বুকে যার নাই, তার মতন সম্পদ আর দুনিয়ার বুকে কারো নাই। এই মা হইতেছে একটা অমূল্য রতন। দুনিয়ার বুকে সবাই আপনাকে অবহেলা করবে, কিন্তু মা কখনো আপনার অবহেলা করবে না। কিন্তু এই মা একটা জিনিসের ভিতরে, এই মার ভিতরে একটা জিনিস আছে, মা যখন আপনি হবেন নবী আপনারে মহব্বত করবে, মাদেরকে নবী ভালোবাসেছে। কিন্তু কিছু মায়ের কারণে দুনিয়ার মুখে সব মায়ের দুর্নাম হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলবেন দেখবেন ওন্না ছাড়া, পর্দা ছাড়া নারীরা ঘোরাফেরা করতেছে। বাজারে যায় দেখবেন ওন্না ছাড়া, পর্দা ছাড়া নারীরা ঘোরাফেরা করতেছে। সব জায়গায় এই নারীরা ঘোরাফেরা করতেছে। এই নারীদের কারণে বাংলার জমিনে জিনার কাজটা বেড়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বড় খাটা পরে যাও, বড় খাটা পরে গেলে লাভ কি জানিস তোরে, বকাটে ছেলেরা দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লায় বলেন ঠিক কিনা? দোস্ত এই মাদেরকে পর্দা করার দায়িত্ব স্বামীর, মাদেরকে পর্দা করার দায়িত্ব বাবার, মাদেরকে পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের। কিন্তু এখন আবার মার্কা কিছু বাবা আছে নিজে ঘরে শুয়ে থাকে, বউকে বাজারে পাঠায় দেয়। আছে না নাই? হয় নাই? জোরে জোরে বলেন আছে না নাই? যারা কথা বলবে না বুঝা গেল ওর বউকে ওই বাজারে পাঠায় দেয়। জোরে কথা বলেন আছে না নাই? এই আবাল মার্কা মানুষ নিজের ঘরে শুয়ে থাকা বউকে বাজারে পাঠায় দেয়। বউ এবার বাজারে গেছে, সুন্দর করে সাজিয়া গুছিয়া লিপস্টিক লাগাইয়া শাড়ি মশারি পরিয়া বাজারে গেছে। রিক্সা চালক ডাক দে কয় ভাবি সুইট সুইট সেই লাগতেছে। ভাবি তো খুশি হয়ে গেছে। ভাবি খুশি হয়ে 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দিছে। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তো এমন মানুষ আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি। আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দা করাইতে হবে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে
পর্দা করাইতে হবে, কিন্তু আপনি আমি পর্দা করাই না, মা বোনেরা পর্দা করে না। এই কারণেই বাংলাদেশের ভেতরে জিনার কাজটা বেড়ে গেছে। এখনকার যুগের বুড়ি মহিলা ঠোঁটে লিপস্টিক ছাড়ে না, আছে না নাই? আর জোরে জোরে বলেন আছে না নাই? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, বলবো 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বইরা নানা করে হাই রে হাই, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার উন্না মাথাতে নাই, ওরে মাথার উন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই। চিল্লা বলেন মারহাবা। এ দোস্ত দুনিয়ার বুকে আছে না নাই? বউ লিপস্টিক পরিয়া রাস্তাঘাটে চলাফেরা করে, ও আবার মার্কা স্বামী কখনো বউকে বলেও না লিপস্টিক দিয়ে রাস্তা দিয়ে যায়ও না। এখন স্ত্রী মনে মনে চিন্তা করে, সাজিয়া গুজিয়া রাস্তা দেয়া গেলে মানুষেরা সুন্দর কয়, কিন্তু আমার মূর্খ স্বামী তো জীবন আমারে সুন্দর করলো। এই কারণে বউ খুশি যে বাইরকার মানুষ আমারে সুন্দর কয়, বউ স্বামী তো আমার জীবনে সুন্দর কয় না। এই জন্য বাজান আমার বন্ধুগণ, আপনাকে আমাকে ভালো হইতে হবে। বউকে যায়া আই লাভ ইউ বলতে পারবেন? এখন যায় বললে আবার বউ কবে হ্যাঁ বিয়ার হয়ে গেছে 20 বছর, এতদিন আই লাভ ইউ কোয়া নাই, আজকে আসে ঢং। আছে না নাই? কিন্তু এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, নবী ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে গেল। এই জাহান্নামের ভিতরে যাইয়া দেখি অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি সাহাবাইকে, আমি হলো ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে কি ব্যাপার, আমার উম্মতের মধ্যে কি ছেলে নাই, তাহলে মেহরা কেন এত জাহান্নামী হলো? ফেরেশতারা ডাকবে বলে, নবী গো, ও নবী আপনি হয়তো জানেন না, আপনার উম্মতের ভেতরে এই নারীরা বেপরদা করার কারণে এই নারীরাই আগে জাহান্নামে যাবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ।